গত 29 জুন সন্ধ্যার দিকে গাজীপুরের চৌরাস্তা চান্দনা চৌরাস্তা থেকে এই চক্রটি একজন যাত্রীকে তারা টার্গেট করে এবং সেই টার্গেটকৃত যাত্রীকে তারা তার গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তাদেরই ডাকাতির কাজে ব্যবহৃত যে মাইক্রোবাস সেই মাইক্রোবাসে তারা তুলে নেয় এবং এই মাইক্রোবাসে আগে থেকেই যাত্রী বেশে এই চক্রের আরও সদস্যরা অবস্থান নিচ্ছিল এবং এই মাইক্রোবাসটি যখন রাজেন্দ্রপুর চৌরাস্তা অতিক্রম করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রবেশ করে তখন তারা তাদের পরিকল্পনা মাফিক একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং সেখানে এই যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড নিয়ে নেয় এবং তারপর তারা সেই ভুক্তভোগী ব্যক্তিকে দিয়ে তার বাড়িতে ফোন করে এবং মুক্তিপণের টাকা হিসেবে 50,000 টাকা নগদের মাধ্যমে গ্রহণ করে এবং সেখান থেকে তারা ময়মনসিংহের ভরাডোবা নামক একটি স্থানের একটি নির্জন জায়গায় গাড়িটি নিয়ে যায় এবং সেখানে এই যাত্রীর হাত পা বেঁধে তাকে রাস্তার পাশে ফেলে রেখে তারা চলে আসে। এই একই চক্র আমরা ভুক্তভোগীর কাছ থেকে তথ্য পাওয়ার পরে আমরা আমাদের তৎপরতা আরও বৃদ্ধি করি এবং এই একই চক্র গতকাল অর্থাৎ 2 জুলাই তারা দুপুরে বেনাপোল যে আমাদের স্থলবন্দর রয়েছে সেই পোর্টের ওখানে তারা অবস্থান নেয় এবং বিদেশ ফেরত 2 জন যাত্রীকে তারা টার্গেট করে একইভাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং সেই যাত্রী 2 জন যখন একটি পাবলিক ট্রান্সপোর্টে একটি বাসে ওঠেন তাদের গন্তব্যে আসার জন্য তখন এই ডাকাত চক্রের একজন সদস্য সাধারণ যাত্রী বেশে তাদের সাথে ওই একই বাসে অবস্থান নেন এবং তাদেরই ব্যবহৃত আরেকটি প্রাইভেট কার এই বাসটির গতি অনুসরণ করতে থাকে। বাসটি যখন ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের সাম্পান রেস্তোরাঁর কাছাকাছি একটি স্থানে আসে সেখানে এই ডাকাত চক্রের আরেকটি দল অবস্থান নিচ্ছিল আগে থেকেই একটি নোয়া মাইক্রোবাস নিয়ে এবং তারা তখন পরিকল্পনা মাফিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সেই বাসটির গতিরোধ করে এবং বাসের মধ্যে আগে থেকেই অবস্থান নেওয়া ডাকাত চক্রের যে সদস্য তার মাধ্যমে সেই প্রবাসী 2 জন যাত্রীকে বাস থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয় এবং তারপর তারা সেই মাইক্রোবাস এবং প্রাইভেট কার নিয়ে একসাথে মকসেদপুরে চলে আসে, গোপালগঞ্জের মকসেদপুর, এবং সেখানে এসে তারা একই কায়দায় তারা অস্ত্রের মুখে জিম্মি করে সেই প্রবাসী 2 জনের কাছ থেকে কিছু বৈদেশিক মুদ্রা এবং তাদের ব্যক্তিগত মালামাল লুট করে নেয়।